Please like this video if you like, hit the subscribe button and press the bell icon for more latest tech videos. হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েল টেক মাস্টার। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে কোনো ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস লাগে। অনেকের অনেক কোশ্চেনের কারণে আসলে এই ভিডিওটা করা। সো চলুন শুরু করি। সো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন তাহলেই কিন্তু আপনি চাইলে যে কোনো ব্যাংকের যদি কোনো স্টুডেন্ট অ্যাকাউন্টের তাদের যদি কোনো আপনার হচ্ছে প্রোডাক্ট থাকে তাহলে আপনি কিন্তু সেটা ইউজ করতে পারবেন, বা আপনি তাদের কোনো সার্ভিস থাকলে সেটা কিন্তু ইউজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভ্যালিড স্টুডেন্ট হতে হবে। আপনার হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হবে। যদি স্টুডেন্ট আইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনাকে হয়তো বা ওই স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির আপনার হচ্ছে একটা ডকুমেন্টস দেখাতে হবে, যেটা দিয়ে আপনি প্রুভ করতে পারবেন যে আপনি কারেন্টলি স্টুডেন্ট আছেন। এই ডকুমেন্টসটা মাস্ট লাগবে। তারপরে হচ্ছে 2 কপি পাসপোর্টের ছবি, অনেক ব্যাংকে 3 কপি লাগে, সেটা লাগবে। তারপরে হচ্ছে আপনি যদি 18 হন তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে, বা আপনার পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি লাগবে। এখন ধরেন হচ্ছে আপনি বলতে পারেন যে ভাই আমার বয়স তো 18-র নিচে, সার্টিফিকেট অনুসারে আপনার হচ্ছে 17 বা আপনার হচ্ছে 16, তো আমি কি অ্যাকাউন্ট খুলতে পারবো কিনা। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন লিগ্যাল গার্ডিয়ান লাগবে। যে লিগ্যাল গার্ডিয়ানের আপনার হচ্ছে ডকুমেন্টস দিতে হবে, তার ছবি দিতে হবে, তার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিতে হবে, এবং তার ইনকাম প্রুফের জন্য, মানে তার যে ইনকাম হচ্ছে সেই ইনকাম প্রুফের জন্য কিন্তু কিছু ডকুমেন্টস নিতে পারে। এটা আসলে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে বা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ভ্যারি করে। আপনাকে এই ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন, আপনি অ্যাকাউন্টটা হ্যান্ডেল করতে পারবেন, কিন্তু অরিজিনালি হচ্ছে আপনার অভিভাবকের আন্ডারে গিয়ে, যেটা হচ্ছে আপনি যদি 18-র নিচে আর 18-র উপরে হলে আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড থাকলে তাহলে আপনি আপনার নিজের নামেই করে নিতে পারবেন। সো অনেকেই বলতে পারেন যে ভাই আমি আসলে যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো সেই ক্ষেত্রে আমার কত টাকা চার্জ পড়তে পারে। অ্যাকচুয়ালি হচ্ছে এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। ব্যাংকে কোনো চার্জ নেওয়া হয় না। আপনার হয়তো বা মিনিমাম ডিপোজিট 100 টাকা হয়, অনেক জায়গায় হচ্ছে 500 টাকা হয়। সেটা হচ্ছে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। আপনার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এবং আদার্সলি আপনি যদি চান আমার চ্যানেলের হচ্ছে প্লে লিস্ট আছে, সেখানে আপনি বিভিন্ন ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্বন্ধে বলা আছে। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। যদি আপনার কোনো পছন্দের ব্যাংক থাকে সেই ব্যাংকেরও আই থিঙ্ক সো ভিডিও পাবেন। সো ওটা আপনি ফ্যাসিলিটিসগুলো জানতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।